আসছে, সাধারণ মানুষ রাস্তায় নামছেন, প্রতিবাদে সামিল হচ্ছেন, এটাকে বিজেপি দল সহ্য করতে পারে না। তারা তাদের ফেসিবাদী দৃষ্টিভঙ্গি থেকেই আমাদের অফিসগুলো আবার নতুন করে, আপনারা আগেও অনেক অফিস ভাঙচুর করেছেন, দিয়ে দিয়েছেন এবং অফিসগুলো খুলতে দেন এই ঘটনা আছে। ও সেখানে লক্ষ্য করে গেছে তারা, আপনারা শুনেছেন যে কমলপুরে 4-5টা অফিস তারা ভেঙে দিয়েছেন মাঝরাতে গিয়ে। তার কয়েকও একই অবস্থা করেছে, মেইন শহরের উপর থানার কাছেই এই ধরনের ঘটনা সংঘটিত করেছে। এদিকে প্রতাপগড়েও এই ঘটনা তারা সংঘটিত করেছে। মাথারও একটি অফিস, এই জিয়ানিয়া মহকুমার শান্তিনগর গ্রাম পঞ্চায়েতে একটি অফিস ছিল, সেটাও ভেঙে দিয়েছেন। এগুলোর সঙ্গে সব শাসক দল যুক্ত, শাসক দল এগুলো করছেন এবং সেখানে কোনো শাস্তি হয় না আসামিরা। তাহলে একটা স্বীকৃত রাজনৈতিক দল তার অফিস খুলে রাখতে পারবে না, অফিস ভেঙে দেবে রাতের অন্ধকারে গিয়ে, এবং এগুলি যে তারা গত 7-8 বছর ধরে করছেন, এটা কি চলবে? এটা চলতে দেওয়া যায়? এবং গণতন্ত্রের ল্যাস মাত্র নেই, যে এটা গণতন্ত্রের মুখোশটা আছে, গণতন্ত্রের ল্যাস মাত্র নেই, এটাকেই বলে যে নিউ ফেসিস্ট গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। এবং এই লাইনেই তারা সেখানে অগ্রসর হচ্ছেন। এমনকি আগরতলা শহরে থানার নাকের টোকায়, এবং দেখলাম পট্টপুত্রিকা বেরিয়েছে, তৃণমূলের একটু অফিস ছিল, এটাও তো ভাঙচুর করেছে তৃণমূলের অফিস। এবং এই হলো গিয়ে অবস্থা। অর্থাৎ যারাই বিরোধিতা করবে সরকারে বা কথা বলবে, তাদের রেহাই পরিষ্কারতা, বিরুদ্ধে কোনো মত তারা টলারেট করতে পারছে না। সাম্প্রদায়িক সুরসুরি, একদিকে হিন্দু মুসলিম সুরসুরি বিভাজনের রাজনীতি বিজেপি করছেন, আরেকদিকে মতা জাতীয় উপজাতির মধ্যে একটা যে ঐক্য সম্প্রীতি, এটা রাজ্যের উন্নতি অগ্রগতির অন্যতম প্রধান শর্ত। আমাদের রাজ্যে এটা ঐতিহ্য, এবং এখানে জাতীয় উপজাতির মধ্যে যে ঐক্যটা, এটাকে দুর্বল করার জন্য কথা যেমন উস্কানিমূলক কথাবার্তা, উস্কানিমূলক স্লোগান এই সমস্ত দিচ্ছেন। আরেকটা দল আমরা বাঙালি, এরা লক্ষ্য করেছে কোনো কোনো জায়গাতে সেখানে পথসভা করে বা মিটিং করে ডেপুটেশনের নামে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। এটা আমাদের রাজ্যের শান্তি সম্প্রীতি ঐক্যের বিরোধী। আমরা এই জাতীয় সাম্প্রদায়িক সুযোগ, শাসক দল বিজেপি যখন হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি করছেন, তীব্রমতায় আরেক লাইনের রাজনীতি করছেন আইডেন্টিটি পলিটিক্সের নামে, আরেকদিকে আমরা বাঙালিও এক পথে করছেন। এগুলো আমরা মনে করি সম্ভবত একটি হেডকোয়ার্টার এক জায়গা থেকে পরিচালনা করেই এই রাজ্যের মানুষের সম্প্রীতি বিঘ্নিত করে মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য এই পথ তারা বেছে নিয়েছেন, যে সাম্প্রদায়িক। এবং এখানে যা খুশি তাও পরিস্থিতি যতই অবনতি হোক, তাদের কিছু যা আসে না, এই পথটা তারা নেওয়ার চেষ্টা করছে।